আমি এমন কোন মাহফিল নাই সাইদের পক্ষে কথা বলি না, আমি এমন কোন মাহফিল নাই যে মাহফিলে সাইদের মুক্তি কামনা করি না, কিন্তু আজকে বলতে পারি নাই। আমি হচ্ছে তো সেদিন শক্তি সঞ্চার করে যাবেন, সেদিন একটু বুকে শক্তি নিয়ে যাবেন। আমি সব মাহফিলে আল্লামা সাঈদীর জন্য দোয়া করি। তিনি আজকে কোর্টে উঠেছিলেন, তাকে আজকে কোর্টে তোলা হয়েছিল। আমরা জিকিরে ফিকিরে চলে যাই, আমরা শান্ত ভাবে চলে যাই, আমরা কোনো ভুলা হয়ে হল্লা না করি, আমরা আল্লাহকে হাতে নাড়িয়ে জেনে জিকিরে ফিকিরে চলে যাই। আমরা সবাই জিকিরে ফিকিরে চলে যাই, আমরা কেউ হয়ে হল্লা না করে যাই। কর্তৃপক্ষ আমার কাছে বলেছিল, হুজুর দয়া করে, অনুরোধ করেছিল, হুজুর দয়া করে আপনি এমন কোন কথা বলবেন না প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয়। আমি কর্তৃপক্ষের অনুরোধটা রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেছি, চেষ্টা করে আজকের যে কথাগুলো বলতে গিয়েছি, কিন্তু বলতে। সিরাজগঞ্জের মুসলমানেরা ভালো আছেন তো আপনারা? আছি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় আছে এনারা মনে হয় কষ্টে আছে, একটু বসলে ভালো হয় না ভাই? দাঁড়ানো লোকগুলো দেখা যাবে। একটা জিনিস শোনেন, সেটা শোনেন, আমি বলি। আপনারা এখানে শুনতেছেন খুব বেশি হলে 10,000 পুরুষ লোক, 10,000 মাইয়া লোক, আর মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব দেখবে। এই জন্য ওদের একটু সুযোগ করে দিতে হবে। এরা কিন্তু শুধু আপনার পাবনার থেকে আসেনি, ওই বগুড়ার থেকে আসছে, দিনাজপুরের থেকে আসছে, তারপর ঢাকার থেকে আসছে। এরা শুধু একটু রেকর্ডিং করে প্রচার করবে, এই জন্য এদের একটু সুযোগ করে দিতে হবে। এরা আমাদের ভাই। আর মিডিয়া যারা আছে তাদের থেকে বলি, ওদেরও একটু সুযোগ, মানে শ্রোতারও সুযোগ করে দিতে হবে। সব দিক খেয়াল করতে হবে। আল্লাহ কবুল করুন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق
وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذ قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون صدق الله المولانا العظيم وأما الشان حديث وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استنبوا سبع الموبقات قالوا وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم تولوا كسب الذهب المحسنة المؤمنة الغافلة متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل مولانا محبت شيء جري شريبنا اللهم صل على وعلى آل سيدنا حبيبنا لا إله إلا الله جرلا لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول
রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাবিল আলহাস রফিকুল ইসলাম দাখিল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে নবম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 7ই ডিসেম্বর 2020। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ আলতাফ হোসেন, MBBS BCS স্বাস্থ্য ও সহকারী পরিচালক স্বাস্থ্য সিরাজগঞ্জ। আজকের এই মাহফিলের সম্মানিত মোতোয়াল্লি অর্থাৎ মাদ্রাসার মোতোয়াল্লি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি, ঢাকা। এরপরে অন্যান্য অতিথিবৃন্দ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাস মোহাম্মদ হাসিবুর রহমান স্বপন, মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ 6 ও সাবেক শিল্প উপমন্ত্রী। আলোচনা করেছেন এতক্ষণ কালেকশন করলেন মোশাররফ হোসেন, জনাব মোশাররফ, হযরত মাওলানা মোশাররফ হোসেন MM বনগ্রাম। অনেকক্ষণ ধরে আপনাদের সামনে কথা বলেছেন, কালেকশন করেছেন। আমার পাশেই বসা এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন, আমার অত্যন্ত প্রিয় ভাই, আজকে দ্বিতীয় পজিশনে তার কথা বলার কথা ছিল, কিন্তু কালেকশন করতে করতে ওনার সময়টা কালেকশনেই শেষ হয়ে গেছে। জনাব হযরত মাওলানা রশিদুল হাসান রাশেদ সিদ্দিকী সাহেব, আলোচক বিটিভি ওয়ার্ল্ড ও বিজয় টিভি ঢাকা সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত সিরাজগঞ্জ, পাবনা এবং বগুড়া জেলা থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। গোটা বিশ্ব যখন করোনা রোগে আক্রান্ত, গোটা বিশ্ব যখন করোনার কাছে হার মেনে চলেছে, ঠিক সেই সময় বাংলাদেশে আল্লাহ পাক একটা রহমত দিয়ে অন্যান্য দেশের চাইতে করোনা আক্রান্ত রোগী বাংলাদেশে কম। করোনার ভয় করব না, যিনি করোনা দিয়েছেন তার ভয় করব। কথা বোঝেন নাই? রোগের ভয় করব না, যিনি রোগ দিয়েছেন তার ভয় করব। আমার দেশের মানুষ, বাংলাদেশের মানুষ আল্লাহরে বেশি ভয় পায়। আর আল্লাহরে বেশি ভয় পায় এই জন্য মনে হয় আল্লাহ পাক এই ধরনের মহামারীর থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন। এই মহামারীর থেকে যে আল্লাহ হেফাজত করে আজকের এই কোরআনের মাহফিলের মজমা কায়েম করে মাগরিবের পর থেকে শুরু করে 10:30টা পার হয়ে গেছে, দীর্ঘ সময় ধরে যে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন হাদিস বলার, শোনার, বোঝার এবং আমলের নিয়তে কবুল করেছেন, আমরা সে মালিকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নবী, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না,
সেই নন্দিত নেতার নামে লক্ষ কোটি দুরূদ আর সালাম, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষে যাওয়ার কথা বলেছি, আমি কিসের পক্ষে থাকার কথা বলেছি? কোরআনের পক্ষে থাকার কথা বলেছি।